ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে, ফলে কাজ বাড়ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের। পুরান ঢাকা থেকে জানিয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। দাঁড়িয়ে আছি পুরান ঢাকার আবুল হাসনাত রোডে। কোরবানির ঈদের হওয়ার পরে প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু চাঙ্কারপুল থেকে নাজিমুদ্দিন রোড এবং আবুল হাসনাত রোড পুরান ঢাকার পুরোটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। আমার পেছনের চিত্র একটু দেখাই যে এরকম রাস্তার পাশে এখনো পর্যন্ত কোরবানির যে বর্জ্যগুলো সেগুলো পড়ে আছে, এবং শুধু একটি জায়গায় নয়, অনেক জায়গায় এরকম পড়ে আছে। যেখানে একটু পানি জমে আছে সেই পানিটার বর্ণ লাল, অর্থাৎ কোরবানির যে রক্ত সেটি কিন্তু সেই পানির সাথে মিশে এখনো পর্যন্ত লাল বর্ণ ধারণ করে আছে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে এগুলো, এবং সাধারণ মানুষ যারা তারা আসলে এগুলোতে অতিষ্ঠ হয়ে গেছেন। আসলে মানুষ যেটুকু করছে যে প্রথম দিন তারা কোরবানি দিয়েছেন, দ্বিতীয় দিনও অনেকে কোরবানি দিচ্ছেন, আগামীকালও দিবেন। কোরবানি দেওয়ার পরে একজন মানুষ তার বাড়ির সামনে, একজন কোরবানিদাতা তার বাড়ির সামনে যেহেতু কোরবানি দেন, কোরবানি দিয়ে তিনি চেষ্টা করেন যে পাইপ দিয়ে পানি দিয়ে রক্তগুলো যতটা সম্ভব ড্রেনে ছড়িয়ে দেওয়ার এবং সেখানে কিছুটা ব্লিচিং পাউডার দেওয়ার। সিটি কর্পোরেশন এটি নিয়ে যাওয়ার কথা, যেটি বলেছিল 12 ঘন্টার মধ্যে নিয়ে যাবে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলেও এই অঞ্চলে সেটা দেখা যায়নি। নতুন করে আরও কোরবানির ময়লা এখানে যুক্ত হচ্ছে, যেটা নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ রয়েছে। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এখানে 24 ঘন্টা পার হয়ে গেছে, মেয়র বলেছিল 12 ঘন্টায় পরিষ্কার করবে, কি অবস্থা? দেখতেছেন নিচে চোখে সব দেখা হইতেছে। আর দ্বিতীয় কথা হলো আপনি যে মেয়র সাহেব যে রাস্তাটা এই যে করছে, সংস্কার করছে, আর ড্রেনগুলি সব বন্ধ করে এখানে নতুন করে ড্রেন বানাইছে, কিন্তু ড্রেন তো বন্ধ করে তো কোনো ফায়দা হইতেছে না। এক জায়গার পানি আরেক জায়গাতে জমে যেতেছে, তা আমাদের তো কষ্ট হইতেছে। বাসা এদিকে বাসা দেখেন না, বাসার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, মানে ঈদের আনন্দটা আসলে উপভোগ করতে পারছি না। আমরা খাবারও খাচ্ছি, এই গুয়ের গন্ধ দিয়ে আমরা খাবার খাচ্ছি হচ্ছে। তারা যত দ্রুত সম্ভব এগুলো সরিয়ে নিতে বলছেন, কেননা বৃষ্টি হলে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে এই আবর্জনা বা এই ময়লা।